আগ্রাসন শুরুর পর সবচেয়ে বেশি রুশ সেনা নিহত হয়েছে, দাবি জেলেনস্কির। আরো বিস্তারিত জানিয়ে দিব। রহস্যময় বস্তু ভূপাতিত করতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট আমেরিকার মিসাইল। গাজা ইসরায়েলি হামলা কঠোর নিন্দা করল হামাস, আগ্রাসন রুখে দেওয়ার অঙ্গীকার। আরো জানিয়ে দিব, চীনের আকাশে 10টির বেশি মার্কিন বেলুন উঠছে। ইরাকে বিমান বাহিনীর আক্রমণে 7 আইএস সদস্য নিহত। চীনের বিরুদ্ধে ফিলিপাইনের গুরুতর অভিযোগ। যেভাবে রাশিয়া সরবরাহ হচ্ছে ইরানের ড্রোন। এবং সর্বশেষে জানিয়ে দিব, প্রথমবারের মতো ইসরায়েলি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। শুনছিলেন সংবাদ, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আগ্রাসন শুরুর পর সবচেয়ে বেশি রুশ সেনা নিহত হয়েছে, দাবি জেলেনস্কির। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর চলতি মাসে সবচেয়ে বেশি সংখ্যক রুশ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। প্রতিরোধ লড়াই নতুন করে 2 রুশ ফাইটার জেট ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়। এছাড়া ইউক্রেনের বিভিন্ন জ্বালানি এবং বিদ্যুৎ কেন্দ্রে আবারও ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। বাকমুতের 2টি এলাকা দখলে নেওয়া হয়েছে বলে জানানো হয়। ইউক্রেন একাধিক বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহকে কেন্দ্র করে অভিযান শুরু করে রুশ বাহিনী। দফায় দফায় চালানো এই হামলায় ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট। পাল্টা প্রতিরোধ করে জবাব দেয় ইউক্রেনের বাহিনীও। ধ্বংস করা হয়েছে 2টি রুশ ফাইটার জেট। জেলেনস্কি প্রশাসন বলেছে, আগ্রাসন শুরুর পর চলতি মাসে সর্বোচ্চ সংখ্যক রুশ সেনার মৃত্যু হয়েছে প্রতিরোধ লড়াইয়ে। এদিকে বাকমুতি অভিযান জোরদার করেছে রুশ বাহিনী। অঞ্চলটির অন্তত 1.5 মাইল ভিতরে প্রবেশ করে রুশ সেনারা দখলে নিয়েছে আরো 2টি এলাকা। মস্কোর অভিযোগ, মেলিটোপোলে ইউক্রেনের সেনাদের হামলায় প্রাণ গেছে 2 বেসামরিকের। এই অবস্থায় রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভার্সিনিন জানান, যুদ্ধ ইস্যুতে আলোচনা বসতে রাজি মস্কো, তবে এক্ষেত্রে মেনে নেওয়া হবে না পশ্চিমের কোনো পূর্ব শর্ত। রহস্যময় বস্তু ভূপাতিত করতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট আমেরিকার মিসাইল। সম্প্রতি নিজেদের আকাশে রহস্যময় বস্তু নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এর মধ্যে চলতি মাসে চীনের একটি বেলুন সহ মোট 4টি রহস্যময় বস্তু ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। যুদ্ধ বিমান পাঠিয়ে সেগুলো ভূপাতিত করা হয়। তবে ওইসব রহস্যময় বস্তু ভূপাতিত করার বিষয়ে এবার প্রকাশ্যে এলো নতুন তথ্য। স্থানীয় সময় রবিবার বিকালে যুক্তরাষ্ট্র কানাডা সীমান্ত সংলগ্ন লেক হিউরনের উপর একটি রহস্যময় বস্তু উঠতে দেখা যায়। পেন্টাগন জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে যুদ্ধ বিমান পাঠিয়ে বস্তুটি ধ্বংস করা হয়েছে। তবে ওই বস্তুটি ভূপাতিত করার উদ্দেশ্য নিক্ষেপ করা প্রথম মিসাইলটি লক্ষ্যবস্তু হয় বলে জানা গিয়েছে। মার্কিন সংবাদ সংস্থা সিএনএন এক প্রতিবেদনে এই দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা সীমান্তবর্তী মিশিগান অঙ্গরাজ্যে লেক হিউরনের উপর রহস্যময় বস্তুটি ধ্বংস করতে F-16 যুদ্ধ বিমান থেকে প্রথম যে মিসাইলটি নিক্ষেপ করা হয় সেটি লক্ষ্যবস্তু হয়। 3 জন ব্যক্তি সিএনএন কে বিষয়টি নিশ্চিত করে বলেছে, দাবি করেছে সংবাদ মাধ্যমটি। তবে মিসাইল লক্ষ্যবস্তু হওয়া নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন এবং মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের পক্ষ থেকে এই বিষয়ে আগে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। কিন্তু মার্কিন সামরিক কমান্ড, নর্দার্ন কমান্ড বা নর্থকম বা নর্থ আমেরিকান এয়ার স্পেস ডিফেন্স কমান্ডের কমান্ডার জেনারেল গ্লেন হ্যানকক রবিবার সাংবাদিকদের বলেন, বস্তুটির আকার ছোট হয় লক্ষ্যবস্তুতে আঘাত হানা কঠিন ছিল। তিনি বলেন, এক্ষেত্রে রাডার নির্দেশিত ক্ষেপণাস্ত্রের সাফল্যের সম্ভাবনা কম থাকে, কারণ বস্তুর আকার ছোট হয়। এটিকে গুলি করার জন্য বিমানে বন্দুক ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। প্রতিটি পরিস্থিতি পাইলটরা মনে করেছিলেন যে আকারের কারণে এটি ভূপাতিত করা সত্যিই সম্ভব হবে না। গাজায় ইসরায়েলি হামলা কঠোর নিন্দা করল হামাস, আগ্রাসন রুখে দেওয়ার অঙ্গীকার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল নতুন করে যে বিমান হামলা চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, ইহুদিবাদীদের এই চলমান আগ্রাসন ফিলিস্তিনের জনগণের দৃঢ় প্রতিরোধের কারণে ব্যর্থ হবে। আজ সকালে হামাসের মুখপাত্র হাজেম কাশেম এক বিবৃতিতে বলেন, প্রতিরোধকামী এই সংগঠন ফিলিস্তিনি জনগণের রক্ষক কবচ হিসেবে কাজ করবে। ফিলিস্তিনি জনগণের বিপ্লবী ও দৃঢ় প্রতিরোধের কারণে ইহুদিবাদীদের চলমান এই আগ্রাসন ব্যর্থ হতে বাধ্য। অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল নতুন করে বিমান হামলা চালানোর পর হামাস এই বিবৃতি দিল। হাজেম কাশেম তার বিবৃতিতে বলেন, নাবলুস এবং আল কুদস শহরের পাশাপাশি ইসরায়েল গাজা উপত্যকার উপর বিমান হামলা চালাচ্ছে, যার মধ্যে দিয়ে
পরিষ্কার হয় যে এই অবৈধ দখলদার শক্তি পুরো ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে আগ্রাসনে লিপ্ত। আল কাসাম ব্রিগেডের যে সমস্ত সদস্য গাজা উপত্যকায় হামলা প্রতিহত করেছেন তাদেরকে আমরা স্যালুট জানাই। ইসরায়েলি সামরিক বাহিনী আজ সকালের দিকে এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকা হামাজে একটি ভূগর্ভস্থ সামরিক স্থাপনার উপর বিমান হামলা চালানো হয়েছে, যেখানে হামাস রকেট উৎপাদন করত। বিবৃতিতে দাবি করা হয়, গাজা উপত্যকা থেকে একটি রকেট ছোড়ার পর ওই বিমান হামলা চালানো হয়েছে। সূত্র পাস টুডে। চীনের আকাশে 10টিরও বেশি মার্কিন বেলুন উঠছে। চীন বলেছে গত এক বছরে 10টির বেশি মার্কিন হাই অ্যালটিটিউড বেলুন বিনা অনুমতিতে তাদের দেশের আকাশ সীমায় উঠছে। বেজিং বিশ্বজুড়ে নজরদারি বেলুনগুলোর একটি বহর পরিচালনা করছে বলে ওয়াশিংটনে এমন অভিযোগের পরে চীন এ দাবি করল। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র গুলি করে একটি সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুন ধ্বংস করে। সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুনটি আলাস্কা থেকে দক্ষিণ ক্যারোলিনা অতিক্রম করছিল। এই ঘটনার মধ্য দিয়ে কয়েক দশকের মধ্যে এই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন অভিযুক্ত মার্কিন বেলুনগুলো সম্পর্কে জানালেও এগুলো সম্পর্কে কোনো বিশদ বিবরণ দেননি, এমনকি কিভাবে সেগুলো ধ্বংস করা হয়েছিল বা এগুলোর সঙ্গে মার্কিন সরকার বা সামরিক বাহিনীর কোনো সম্পর্ক ছিল কিনা তাও জানানো হয়নি। ওয়াংমিং তার প্রাথমিক ব্রিফিংয়ে বলেন, মার্কিন বেলুনগুলো অন্য দেশের আকাশ সীমায় অবৈধভাবে প্রবেশ করা সাধারণ ব্যাপার। তিনি বলেন, গত বছর থেকে মার্কিন গোয়েন্দা বেলুনগুলোর চীনের কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই 10 বারের বেশি অবৈধভাবে চীনের আকাশ সীমার উপর দিয়ে উঠছে। ওয়াং বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত প্রথম নিজের কর্মকাণ্ডের বিচার করা এবং সংঘাত সৃষ্টি না করে মনোভাব পরিবর্তন করা। চীন বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে ধ্বংস করা বেলুনটি ছিল আবহাওয়া গবেষণার জন্য তৈরি একটি মনুষ্যবিহীন বিমান। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এটিকে গুলি করে অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখানোর অভিযোগ করেছে এবং এই প্রতিক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। ঘটনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তার বেজিং সফর বাতিল করেছেন। এই ঘটনার আগে অনেকে আশা করেছিলেন যে তাইওয়ান বাণিজ্য, মানবাধিকার এবং বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনা পদক্ষেপের হুমকির বিষয়ে সম্পর্কে তীব্র অবনতি এবার কিছুটা কমবে। এছাড়া সোমবার ফিলিপাইন একটি চীনা উপকূল রক্ষী জাহাজকে একটি সামরিক গ্রেড লেজার দিয়ে ফিলিপাইন উপকূল রক্ষী জাহাজকে লক্ষ্যবস্তু করা এবং দক্ষিণ চীন সাগরে কয়েকজন ফিলিপাইনকে অসাময়িকভাবে অন্ধকারের জন্য অভিযুক্ত করেছে। ফিলিপাইন একটি ম্যানিলার সার্বভৌম অধিকার স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। ওয়াং বলেন, ফিলিপাইন একটি উপকূলরক্ষী জাহাজ 6 ফেব্রুয়ারি অনুমতি ছাড়াই চীনা জলসীমায় প্রবেশ করেছিল এবং চীনা উপকূলরক্ষী জাহাজগুলো পেশাদারভাবে এই সংযমের সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে। ইরাকি বিমান বাহিনীর আক্রমণে 7 আইএস সদস্য নিহত। ইরাকি বিমান বাহিনী গতকাল দেশের পূর্বাঞ্চলে দিয়ালা প্রদেশে আক্রমণ চালিয়ে 7 আইএস সদস্যকে হত্যা করে। ইরাকি সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফের মুখপাত্র ইয়াহি রসুল একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে ইরাকি সশস্ত্র বাহিনী আইএসএস এর অন্তর্গত সন্ত্রাসীদের অনুসরণ করে চলছে। মুখপাত্র জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরাকি বাহিনী দিয়ালা প্রদেশের সিমলিন পর্বতে আইএস আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালায়। এতে নিহতদের মধ্যে একজন আইএস নেতাও আছেন। মিলিটারি ইন্টেলিজেন্স ডিরেক্টরি ফিল্ড ফলো আপ এবং তীব্র গোয়েন্দা প্রচেষ্টার মাধ্যমে জয়েন্ট অপারেশন কমান্ডারের সাথে সমন্বয় করে ইরাকি বিমান বাহিনী F-16 যুদ্ধবিমান দ্বারা 2টি সফল বিমান হামলা চালিয়েছে, ইয়াহিয়া বিবৃতিতে ব্যাখ্যা করেছেন। তিনি যোগ করেছেন, ইরানের সীমান্তবর্তী দিয়ালা গভর্নমেন্ট থেকে উত্তর পশ্চিমে টাইগ্রিস নদী পর্যন্ত উত্তর সারা আল দিন গভর্নরেট এবং দক্ষিণ কিরকুট গভর্নরেট অতিক্রম করে হামরিন পর্বত এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বিস্তারিত বলা হয়েছে যে 2টি বিমান হামলায় সন্ত্রাসী সামে মোহন সহ 7 সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে, যার ডাকনাম ইবনে আব্দুর রহমান আল দিয়ালাওয়ালি। চীনের বিরুদ্ধে ফিলিপাইনের গুরুতর অভিযোগ। ফিলিপাইনের পক্ষ থেকে সোমবার অভিযোগ করা হয়েছে যে বিতর্কিত দক্ষিণ চীন সাগরের জলসীমায় তাদের একটি উপকূলীয় জাহাজকে আঘাত করেছে চীনা জাহাজ। এ সময় প্রথমবারের মতো সামরিক গ্রেডের লেজার ব্যবহার করেছেন চীনা উপকূল রক্ষীরা। বেজিং এর এই পদক্ষেপ ফিলিপাইনের সার্বভৌমাধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে ম্যানিলা। ফিলিপাইনের কোস্টগার্ডের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চীনা জাহাজটি বিপজ্জনক মাত্র 137 মিটারের কাছাকাছি চলে যায়। এ সময় ফিলিপাইনের টহল জাহাজ বিআরপি মালাকাসকোয়া দ্বিতীয় থমাস শোলের দিকে যাচ্ছিল, কিন্তু জাহাজটি নিমজ্জিত প্রবল প্রাচীরের কাছে যেতে বাধা দেয় চীনা জাহাজ। গত 6 ফেব্রুয়ারি থেকে জাহাজটি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন ফিলিপাইনের উপকূল রক্ষীরা। খবরে বলা হয়েছে, গত 2022 সালে বিতর্কিত জলসীমায় চীনের
আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রায় 200 কূটনীতিক প্রতিবাদ দায়ের করেছে ফিলিপাইন। তবে ম্যানিলা অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গগত দক্ষিণ চীন সাগরকে পুরোপুরি নিজেদের বলে দাবি করে চীন, কিন্তু ফিলিপাইন সহ দক্ষিণ চীন সাগরের তীরবর্তী দেশগুলোকেও এই অংশ দাবি করে আসছে। এই ইস্যুতে দেশগুলো বর্তমান সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, এমনকি বিতর্কিত জলসীমায় যুদ্ধ জাহাজ পাঠিয়েছে ওয়াশিংটন। এই নিয়ে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেভাবে রাশিয়া সরবরাহ হচ্ছে ইরানের ড্রোন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা নিজেদের নৌকা এবং উন্নত সশস্ত্র ড্রোন সরবরাহ করেছে ইরান। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, সম্প্রতি তেহরানের কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রয়ের চেষ্টা চালাচ্ছে মস্কো। যদি এ বিষয়ে দুদেশ কোনো চুক্তিতে পৌঁছে গেছে কিনা তা নিশ্চিত হতে পারেনি ব্রিটিশ সংবাদ মাধ্যমটি। গত বছরের নভেম্বরের দিকে রাশিয়ান শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি প্রযুক্তিবিদরা তেহরান সফর করেন। ওই সময় রুশ নৌবাহিনীকে 18টি ড্রোন দেওয়া হবে বলে গার্ডিয়ান জানিয়েছে। যুদ্ধে মস্কোকে এখনো সামরিক সহায়তা দিয়ে আসছে তেহরান, কিন্তু দেশটির দাবি তারা ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে কোনো সামরিক সহায়তা দেয়নি। তবে ওয়াশিংটন বলছে এ বিষয়ে তাদের কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। সূত্র জানিয়েছে, রাশিয়ায় পাঠানো অধিকাংশ ড্রোন গোপনে কাস্পিয়ান সাগর উপকূলে একটি ঘাঁটি থেকে ইরানি জাহাজে পাঠানো হয়েছিল। পরে রুশ নৌবাহিনী একটি নৌকায় তা হাতবদল হয়ে যায়, কিন্তু পাঠানো হয় ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন্সে। গত আগস্টে মার্কিন কর্মকর্তারা দাবি করেন মস্কোর জন্য শাহেদ 191 এবং 129 মডেলের ড্রোন প্রদর্শন করেন তেহরান। মস্কোর কাছে বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন করা হয়। কিছুদিন পর মহজের 6 ড্রোনের মাধ্যমে ইউক্রেনে হামলার প্রমাণ পায় কিয়েভ। পরবর্তী বেশ কিছু ড্রোন গুলি করে ভূপাতিত করে দ্য গার্ডিয়ানের সামনে উপস্থাপন করে জেলেনস্কির প্রশাসন। যুদ্ধের 1 বছর পূর্তিকে কেন্দ্র করে ইউক্রেনে আবারও বড় হামলার ছক করছে রুশ প্রশাসন। ফলে রাশিয়া আবারও মিত্র ইরান এবং উত্তর কোরিয়া থেকে সামরিক সহায়তা নিতে পারে বলে ধারণা পশ্চিমা নেতাদের। গত বছরের ডিসেম্বরে ইরানি ড্রোন দিয়ে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়া হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। প্রথমবারে ইসরায়েলি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। ইহুদিবাদী ইসরায়েলের জঙ্গি বিমান লক্ষ্য করে রাশিয়ার সামরিক বাহিনী অত্যাধুনিক S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই ঘটনাকে ইসরায়েলি দখলদার সরকারের প্রতি মস্কোর দৃষ্টিভঙ্গির বড় পরিবর্তনের বলে ইঙ্গিত করে বলে মনে করা হচ্ছে। খবর সিরিয়া রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার। ইসরায়েলের চ্যানেল 13 টেলিভিশন জানিয়েছে, রাতে নজিরবিহীন এই ঘটনা ঘটেছে যখন ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামা প্রদেশের মাচেভ শহরের কাছে বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একটি সামরিক সূত্রে বরাত দিয়ে সানা জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলি বিমান থেকে মধ্যাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এবং সিরিয়ার সেনাবাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। হামা প্রদেশে ওই এলাকা থেকে ইসরায়েলি বিমান চলে যাওয়ার সময় রাশিয়ার S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়। সিরিয়ায় S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার সামরিক বাহিনী পরিচালনা করে এবং তাদের অনুমোদন ছাড়া সিরিয়ার সামরিক বাহিনী S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছুটতে পারে না। চ্যানেল 13 বলেছে, S-300 ক্ষেপণাস্ত্র একবারের জন্য ব্যবহার করা হয়েছে নাকি ইসরায়েলের প্রতি রাশিয়ার নীতি পরিবর্তন ইঙ্গিত দেওয়া হয়েছে এই ক্ষেপণাস্ত্র ছুড়ে তা পরিষ্কার নয়। এ বিষয়ে ইসরায়েলি কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। বিভিন্ন সূত্র বলেছে, ইউক্রেনকে ইসরায়েল সমর্থন দেওয়ার কারণে রাশিয়া ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে।